বলতেন উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় না, ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন, বাংলা আসাম এই সমস্ত। আমি মানলাম আপনি বলছেন, আপনি সরকারের কেউ নই, আমি ময়ূক ভারত সরকারের কেউ নই। আমরা বলছি ঠিক আছে, টিভিতে বলছি ঠিক আছে, একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে? আপনারা মিছিল করলেন না কেন এখনো? কার বিরুদ্ধে? মাহফুজ আলমের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যে আপনারা এই ধরনের কথা বলে লোক উস্কাচ্ছেন কেন? ভারতবর্ষের আপনারা মানচিত্র কেটে দেবেন? মাহফুজ আলমের বিরুদ্ধে না তো। আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন? না, তার বিরুদ্ধে আপনি মাহফুজ আলমের কথা সমর্থন করেন? আমি মাহফুজ আলমের ওই লেখাটা পড়িনি, আমার পড়া উচিত ছিল। আমি অন্য উপদেষ্টাদের কথা ওইভাবে লিখি না বা পড়ি না। আমার আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি? বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলবে এরকম মনে করি না। আচ্ছা আচ্ছা, তারেক ভাই বলছি, হ্যাঁ বলুন। আপনি যেভাবে আমাদের চট্টগ্রাম কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে আমি বলছি আরাকান আর্মি না আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায়। ওই ছাদে শীতকালে আচার শুকোতে দেওয়া হয় না, চিলে এসে হুশ করে নিয়ে চলে যায়। আরাকান আর্মি নেবে। শুনেন, আরাকান আর্মির কথা বলছেন, আরাকান আর্মির বিষয়ে আমরা ওইভাবে টেনশন করি না, কিছু করি না। আপনারা যে বললেন না চট্টগ্রাম এই অংশ যদি কট করে আপনাদের হয়ে যায়, ঠিক আছে, এই যে কথাগুলো এগুলো বাংলাদেশের মানুষ মনে দুশ্চিন্তাই নাই। স্বপ্ন দেখে আপনি জবাব চাই বাংলাতে। আমি তো ইনফ্যাক্ট মাহফুজ আলমকে আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে বলবো আপনাকে, দেখেন, হ্যাঁ আমি বলি, আপনি একটা ভিডিও দেখিয়েছেন যে আমি বলেছি ভারতীয়দেরকে লাঠি মেরে বের করে দাও। এটা কি প্রেক্ষিতে বলেছি জানেন? আপনি জানেন কি প্রেক্ষিতে বলেছি? আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে নিয়ে গেছে। আপনারা এটা জানেন না 95 জন বাংলাদেশি এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার ভারতীয়দেরও আটকে রেখেছে। এইগুলো এই ডিপ্লোমেসি গুলোতে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয়। এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো। তারেক ভাই আমার কাছে আমার শেষ 30 সেকেন্ড আছে। আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নিন। ও একটা মৃগী রোগী যে তারা এখানে ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের